সিনেমার শুরুতে ক্রুয়েলা নামক এক মহিলা তার জীবনের গল্প শোনায়। জন্মগতভাবেই তার চুলের রং একপাশে নীল ও একপাশে সাদা ছিল। জন্মের পর তার নাম রাখা হয় স্ট্রেলা। চুলের এমন ভিন্ন রং থাকার কারণে তাকে দেখতে অন্য বাচ্চাদের থেকে আলাদা দেখাতো। কেউই সহজে তার সাথে মিশতে চাইতো না। স্ট্রেলা তার মায়ের সাথে বসবাস করত। স্ট্রেলাকে স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হয়। আমরা জানতে পারি স্ট্রেলার চুলের পাশাপাশি তার ব্যক্তিত্বেরও দুটি ধরন রয়েছে। সে কখনো অনেক ভালো স্বভাবের হয়ে থাকে, আবার কখনো অনেক রাগী স্বভাবের হয়ে ওঠে। স্কুলের মধ্যে স্ট্রেলা সবসময় মারামারির মধ্যে থাকে, যার কারণে স্কুলের প্রিন্সিপাল তাকে সেখান থেকে বের করে দেয়। স্ট্রেলার মা সেই শহর ছেড়ে দেয় ও তাকে লন্ডনে নিয়ে যায়। স্ট্রেলা তার মাকে বলে বড় হয়ে তার ফ্যাশন ডিজাইনার হওয়ার ইচ্ছে রয়েছে। নতুন শহরে স্ট্রেলার মা তার পুরাতন এক বান্ধবীর সাহায্য নেওয়ার জন্য আসে। জায়গাটি ছিল পাহাড়ের উপরে, চারপাশ থেকে সমুদ্রে ঘেরা। স্ট্রেলার মা তাকে একটি দামি লকেট দেয় ও তাকে গাড়ি থেকে বের হতে নিষেধ করে। তবে আমরা দেখতে পাই স্ট্রেলা তার মায়ের কোনো কথাই শোনে না। সে গাড়ি থেকে বের হয়ে আসে। গাড়ি থেকে বেরিয়ে স্ট্রেলা অ্যাপার্টমেন্টে প্রবেশ করে। অ্যাপার্টমেন্টের ভেতরে রমরমা পরিবেশ দেখে স্ট্রেলা মুগ্ধ হয়ে যায়। তবে হঠাৎ কিছু কুকুর তাকে পেছন থেকে তাড়া করতে শুরু করে। স্ট্রেলা অনেক ভয় পেয়ে যায় ও সেখান থেকে দৌড়াতে শুরু করে। স্ট্রেলা অনেক উঁচুতে লাফ দেয়। সে দেখতে পায় সেই কুকুরগুলো তাকে ছেড়ে তার মাকে গিয়ে কামড়ে ধরে। কুকুর কামড়াবার কারণে তার মা পাহাড়ের উপর থেকে নিচে পড়ে যায়। তার মায়ের এভাবে মৃত্যুর কারণে সে নিজেকে দোষারোপ করতে শুরু করে। সে তার কুকুরের সাথে সেখান থেকে পালিয়ে যায়। তবে আমরা দেখতে পাই তার গলার মধ্যে যে দামি লকেটটি ছিল সেটা সেখানে পড়ে গিয়েছে। আমরা দেখতে পাই স্ট্রেলা পালাতে পালাতে লন্ডন শহরে পৌঁছে যায়। সে সেখানে তার মতো দুজন ছেলেকে দেখতে পায় যাদের বাড়িঘর কিছুই নেই। স্ট্রেলা সেই দুজন ছেলের পিছু নেয় তারা কোথায় থাকে সেটি দেখার জন্য। সে সিদ্ধান্ত নেয় আজ থেকে তাদের সাথেই বসবাস করবে। দুইজন ছেলে যখন স্ট্রেলার ব্যাপারে সমস্ত কিছু জানতে পারে তখন তারা স্ট্রেলাকে তাদের সাথে থাকতে দিতে রাজি হয়ে যায়। স্ট্রেলা তার চুলের মধ্যে কালো রং করে যাতে তাকে অন্যদের থেকে আলাদা না দেখায়। এরপরে আমাদের প্রায় 10 বছর পরের গল্প দেখানো হয়। আমরা দেখতে পাই স্ট্রেলা ও বাকি সবাই বড় হয়ে গিয়েছে। বড় হবার পর তারা সবাই দক্ষ চোরে পরিণত হয়। তারা চুরি করতে এতটাই প্রফেশনাল হয়ে গিয়েছে যে তাদের চুরি কেউই ধরতে পারে না। তবে স্ট্রেলা চুরির পাশাপাশি বিভিন্ন প্রকার আকর্ষণীয় ড্রেস তৈরি করতে পারে। তার মায়ের স্বপ্ন ছিল সে বড় হয়ে একজন সুন্দর ব্যক্তিত্বের অধিকারী হবে। তবে সে তার মায়ের স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়নি। স্ট্রেলা আজও স্বপ্ন দেখে সে একদিন না একদিন শহরের সব থেকে বড় ফ্যাশন ডিজাইনারদের সাথে কাজ করবে। আমরা দেখতে পাই স্ট্রেলার বন্ধুরা তার জন্মদিনে তাকে একটি সারপ্রাইজ দেয়। তার জন্মদিনে তার বন্ধুরা তার জন্য একটি চাকরি জোগাড় করে আনে। চাকরিটি ছিল শহরের সবচেয়ে বড় ফ্যাশন ডিজাইনারদের অফিসের মধ্যে। তবে সেখানে স্ট্রেলা কোনো ফ্যাশন ডিজাইনার হিসেবে নয়, বরং একজন আয়া হিসেবে কাজ করবে। স্ট্রেলা সেখানে বাথরুম পরিষ্কার করার কাজ করতে শুরু করে। স্ট্রেলা সেখানকার বসের কাছে নিজেকে প্রমাণ করার অনেক সুযোগ চায়। তবে সেখানকার বস স্ট্রেলাকে কোনো সুযোগই দিতে চায় না। এক রাতে স্ট্রেলাকে অফিসের সমস্ত নোংরা পরিষ্কার করার কাজ দেওয়া হয়। স্ট্রেলা কাজ করতে করতে হাঁপিয়ে যায়। সে তার বসের রুম থেকে একটি মদের বোতল উঠিয়ে সেটি খেতে শুরু করে। স্ট্রেলা পুরো মাতাল হয়ে গিয়েছে। সে সেখানে রাখা একটি পুতুলকে তার ইচ্ছা মতো সাজায়। সকাল হলে সেখানে লোকজন জমা হয়। তারা সবাই স্ট্রেলার কর্মকাণ্ড দেখতে এসেছে। স্ট্রেলার বস চলে আসে যে এই কর্মকাণ্ডগুলো দেখার পর প্রচন্ড রেগে যায়। স্ট্রেলার বস তাকে ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দিতে চায়। তবে তার বস যখন তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে ঠিক সেই মুহূর্তে সেখানে লন্ডনের সব থেকে বড় ফ্যাশন ডিজাইনারের এন্ট্রি হয়। আমরা জানতে পারি সেই বিখ্যাত ফ্যাশন ডিজাইনার স্ট্রেলার ডিজাইন করা সেই পুতুলটি দেখে অনেক মুগ্ধ হয়েছে। সে স্ট্রেলাকে সেখানকার ডিজাইনার হিসেবে চাকরি দিতে চায়। ব্যারোনিস নামক সেই বিখ্যাত ডিজাইনার এর আগে কখনোই এ ধরনের ডিজাইন দেখেনি। সে স্ট্রেলাকে তার সাথে দেখা করতে বলে। পরের দিন স্ট্রেলা ব্যারোনিসের সাথে দেখা করার জন্য তার অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। স্ট্রেলা ব্যারোনিসের অফিসে কাজ করতে শুরু করে। ব্যারোনিস তার কাজ দেখে অনেক মুগ্ধ হতে শুরু করে। একদিন স্ট্রেলা দেখতে পায় ব্যারোনিস তার পার্সোনাল ব্যাংকের মধ্যে কিছু গুপ্তধন সংরক্ষণ করছে। একদিন স্ট্রেলা ব্যারোনিসের অফিসে কাজ করতে করতে তার গলার মধ্যে একটি লকেট দেখতে পায়। সেই লকেটটি দেখে চিনতে পারে এই লকেটটি তো তার মা তাকে অনেক বছর আগে দিয়েছিল। লকেটটি ছিল তার মায়ের শেষ স্মৃতি, যেটি দেওয়ার পর তার মা এক দুর্ঘটনায় মারা যায়। স্ট্রেলা ব্যারোনিসকে জিজ্ঞাসা করে এই লকেটটি আপনি কোথায় পেয়েছেন। ব্যারোনিস স্ট্রেলাকে বলে এটি তারই লকেট, তবে কয়েক বছর আগে এক মহিলা এই লকেটটি চুরি করেছিল। স্ট্রেলা বুঝতে পারে ব্যারোনিস তার মাকে চোর সম্বোধন করছে। এই কথাগুলো শোনার পর স্ট্রেলা প্রচণ্ড রেগে যায়। সে তার মায়ের দেওয়া লকেটটি পুনরায় ফেরত নেবার সিদ্ধান্ত নেয়।
সে তার বন্ধুদের সাথে প্ল্যান করে ব্যারোনিস যখন পার্টির মধ্যে মশগুল থাকবে তখন তারা সেই লকেটটি চুরি করবে। তার এক বন্ধু সিসিটিভি ক্যামেরা ও অন্য বন্ধু ব্যারোনিসের পার্সোনাল ব্যাংক পর্যন্ত পৌঁছে গিয়েছে। এদিকে স্টেলা ব্যারোনিসের সেই পার্টির মধ্যে চলে আসে। সে তার আসল রূপে সেই পার্টির মধ্যে প্রবেশ করে। তার আসল রূপে তাকে অত্যন্ত অদ্ভুত দেখায়। স্টেলা এমন সাজ সেখানে উপস্থিত সবাইকে আকর্ষণ করার জন্য সেজেছে, যাতে করে সবার নজর তার উপর থাকে ও তার বন্ধুরা তার মায়ের লকেটটি চুরি করতে পারে। তবে সে দেখতে পায় তার মায়ের লকেটটি ব্যারোনিসের গলার মধ্যে ঝুলছে। ব্যারোনিস স্টেলাকে দেখে চিনতে পারছে না, কারণ সে সেখানে ক্রুয়েলা সেজে গিয়েছে। ক্রুয়েলা সেখানে এমন কিছু আচরণ করতে শুরু করে যার কারণে সে সেখানকার সকলের দৃষ্টি আকর্ষণ করে ফেলে। আর এই দৃশ্য দেখে ব্যারোনিস হিংসায় জ্বলতে শুরু করে। সেই পার্টির মধ্যে স্টেলার এক বন্ধু ব্যারোনিসের খাবার থালায় কিছু ইঁদুর রেখে দেয়। ব্যারোনিস যখন খাবার খেতে যায় সেই ইঁদুরগুলোকে দেখে সে চমকে ওঠে। এরই সুযোগ নিয়ে স্টেলা ব্যারোনিসের গলায় থাকা সেই লকেটটি কেড়ে নেয়। স্টেলা সেই লকেটটি নেবার পর সেটি তার কুকুরকে দিয়ে দেয়। লকেটটি নিয়ে দৌড়াতে থাকা কুকুরকে ব্যারোনিস দেখে ফেলে। সে এক বিশেষ প্রকারের হুইসেল বাজায়। হুইসেল বাজাবার সঙ্গে সঙ্গে 3টি কুকুর বেরিয়ে আসে। স্টেলা সেই কুকুরগুলোকে দেখে চিনতে পারে এই কুকুরগুলোই তার মায়ের মৃত্যুর জন্য দায়ী ছিল। 3টি কুকুরের একটি কুকুর স্টেলার মায়ের লকেটটি পেয়ে যায় ও সেটি ঘিরে ফেলে। তবে স্টেলা এটি বুঝে যায় তার মায়ের মৃত্যুর জন্য এই ব্যারোনিসই দায়ী। তার হুইসেল বাজানোর কারণেই এই 3টি ভয়ানক কুকুর তার মাকে পাহাড় থেকে ফেলে দেয়। স্টেলা সেই পার্টি থেকে দ্রুত চলে আসে। সে তার বন্ধুদের সমস্ত ঘটনা খুলে বলে। সে ব্যারোনিসের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। আমরা দেখতে পাই স্টেলা তার আসল রূপে ফিরে এসেছে। তার আসল রূপ ছিল ক্রুয়েলা, যেটি ছিল একটি সাইকো ক্যারেক্টার। ক্রুয়েলায় পরিবর্তন হবার পর সে সর্বপ্রথম তার ছোটবেলার বান্ধবীর সাথে দেখা করতে যায়। তার সেই বান্ধবী তাকে দেখে চিনতে পেরে যায়। এরপর ক্রুয়েলা তার বন্ধুদেরকে বলে ব্যারোনিসের সেই 3টি কুকুরকে কিডন্যাপ করে ফেলে। ক্রুয়েলা এক বড় ফ্যাশন ডিজাইনারকে তার বাসায় ডাকে। আমরা দেখতে পাই এখনো ক্রুয়েলা স্টেলা সেজে ব্যারোনিসের অফিসে তার উপর নজর রাখতে চায়। ব্যারোনিস কোনো পার্টিতে অংশগ্রহণ করলে ক্রুয়েলাও সেখানে চলে আসে ও সেই পার্টির রমরমা পরিবেশ নষ্ট করে ফেলে। এক পর্যায়ে ব্যারোনিস ক্রুয়েলার প্রতি বিরক্ত হয়ে যায়। সে তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেয়। তবে মামলা করার জন্য ক্রুয়েলার সন্ধান দরকার। সে কোথাও ক্রুয়েলার সন্ধান খুঁজে পায় না। সে তার সেই বান্ধবীর কাছে চলে আসে। তবে ক্রুয়েলার বান্ধবীর কাছ থেকেও সে তার সম্পর্কে কোনো তথ্যই খুঁজে পায় না। এদিকে স্টেলা ব্যারোনিসের ফ্যাশন শোয়ের জন্য সুন্দর কাপড়ের ডিজাইন করতে শুরু করে। সেই কাপড়গুলোর ওপরে স্টেলা এক বিশেষ প্রকারের পুঁথি ব্যবহার করে। কাপড়গুলো তৈরি হয়ে যাওয়ার পর ব্যারোনিস চিন্তা করে এই কাপড়গুলোকে বাইরে রাখলে এগুলো হয়তোবা ক্রুয়েলা নষ্ট করে ফেলবে। তাই সে সিদ্ধান্ত নেয় এই কাপড়গুলোকে এক বিশেষ কক্ষে তালা বন্ধ করে রাখার। এদিকে ক্রুয়েলা তার বন্ধুদের বলে ব্যারোনিসের কুকুরদের চামড়া দিয়ে সে এক সুন্দর কোট তৈরি করবে। ব্যারোনিস তার ফ্যাশন শোয়ের উদ্দেশ্যে ডিজাইন করে রাখা কাপড়গুলো বের করে আনার জন্য যখন সেই রুমে দরজা খোলে আমরা দেখতে পাই সেই রুম থেকে অসংখ্য পরিমাণে মৌমাছি বের হতে শুরু করে। যেই মৌমাছিগুলোর কারণে ফ্যাশন শোয়ে আসা লোকজনেরা পালাতে বাধ্য হয়। আমরা জানতে পারি স্টেলা যেই পুঁথিগুলো কাপড়ে ব্যবহার করেছিল সেগুলো আসলে মৌমাছির ডিম ছিল। এইদিকে ক্রুয়েলা সেই কুকুরগুলোকে হত্যা করে তাদের চামড়া দিয়ে কোট তৈরি করে পার্টি করতে শুরু করে। অপরদিকে ব্যারোনিস জানতে পেরে যায় যে স্টেলাই হলো সেই ক্রুয়েলা যে তাকে এতদিন ধরে বিরক্ত করছে। ক্রুয়েলা যখন পার্টি শেষ হয়ে যাবার পর বাসায় ফিরে আসে সে দেখতে পায় ব্যারোনিস তার বন্ধুদের বেঁধে রেখেছে। ব্যারোনিস স্টেলাকেও তার বন্ধুদের সাথে বেঁধে রাখে। ব্যারোনিস স্টেলার বাসার মধ্যে আগুন ধরিয়ে দেয়। ব্যারোনিস তার কুকুরগুলোকে সেখান থেকে নিয়ে চলে যায়। আমরা জানতে পারি ক্রুয়েলা তার কুকুরগুলোকে হত্যা করেনি। ক্রুয়েলার বাড়ি আগুনে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। পরের দিন ক্রুয়েলা যখন তার জ্ঞান ফিরে পায় সে নিজেকে ব্যারোনিসের বাসায় পায়। আমরা দেখতে পাই ব্যারোনিসের এক বিশেষ লোক ক্রুয়েলাকে তার মায়ের লকেটটি ফেরত দেয়। লোকটি ক্রুয়েলাকে এক রহস্যের কথা বলতে শুরু করে যে ব্যারোনিসই ক্রুয়েলার আসল মা। তবে ক্রুয়েলা যখন জন্মগ্রহণ করে তখন তার মা তাকে হত্যা করতে চায়। তবে সেই লোক তাকে এক কাজের মহিলার সাথে দূরে কোথাও পাঠিয়ে দেয়। ক্রুয়েলার বাবার সমস্ত সম্পদ তার মৃত্যুর আগে সে ক্রুয়েলার নামে করে গিয়েছে। সাইকো ব্যারোনিসের গল্প শোনার পর ক্রুয়েলা প্রচণ্ড কষ্ট পায়। ক্রুয়েলা তার বন্ধুদের জেলখানা থেকে বের করে আনে, যাকে ব্যারোনিস ক্রুয়েলা হত্যার মামলায় জেলে দিয়েছিল। ক্রুয়েলা তার বন্ধুদের সাথে ব্যারোনিসের বিরুদ্ধে এক পরিকল্পনা করে। ব্যারোনিসের এক বড় পার্টির আয়োজন হতে যাচ্ছে যেখানে ক্রুয়েলা তার বন্ধুদের সাথে মিলে এক বিশেষ প্রকারের কাপড় ডিজাইন করে ও পার্টিতে আসা লোকেদের সেগুলো উপহার দেয়। ব্যারোনিসের পার্টি সেখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে ক্রুয়েলার নকল মাকে হত্যা করা হয়েছিল। ক্রুয়েলার নকল মা তাকে লালন পালন করার জন্য ব্যারোনিসের কাছে টাকা চাইতে এসেছিল, তবে ব্যারোনিস তাকে হত্যা করে। ব্যারোনিসের পার্টিতে যখন সকলেই উপস্থিত হয় আমরা দেখতে পাই সকলকেই ক্রুয়েলার মতো দেখাচ্ছে, কারণ ক্রুয়েলা তাদেরকে যে ড্রেস পাঠিয়েছে সেগুলো দেখতে হুবহু তার ড্রেসের মতোই। ব্যারোনিসের পার্টিতে সকলকেই ক্রুয়েলার ন্যায় দেখাচ্ছে।
তাই সকলের মধ্যে ক্রুয়েলাকে খুঁজে বের করা তার কাছে মুশকিল হয়ে পড়ে। ব্যারোনিসের কুকুরগুলো ক্রুয়েলার বাজানো বাঁশির আওয়াজ শুনে বাইরে চলে আসে। ব্যারোনিস সেই কুকুরগুলোর পিছু পিছু যখন ক্রুয়েলার সামনে চলে আসে, ক্রুয়েলা ব্যারোনিসকে তার জীবনের দুঃখ ভরা গল্প শোনায়। ব্যারোনিস তার গল্প শুনে অনেক ইমোশনাল হয়ে পড়ে। সে ক্রুয়েলাকে জড়িয়ে ধরে। তবে ব্যারোনিস নাটক করছিল। সে ক্রুয়েলাকেও ধাক্কা মেরে পাহাড় থেকে ফেলে দেয়। তবে এই দৃশ্য এবার সেখানে উপস্থিত সকলেই দেখে ফেলে। সেখানকার পুলিশ ব্যারোনিসকে তার মেয়েকে হত্যা করার জন্য ধরে ফেলে। তবে এখানে আমরা দেখতে পাই ক্রুয়েলা আসলে মারা যায়নি। তার বানানো পোশাকের সাথে প্যারাশুট লাগানো ছিল, যার কারণে সে বেঁচে যায়। সে তার মায়ের প্রতিশোধ নিয়েছে। তবে এখন তাকে বাকি জীবন ক্রুয়েলা সেজেই কাটাতে হবে। আমরা দেখতে পাই ক্রুয়েলা নতুন করে তার জীবন শুরু করে। আর সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়।